বন্ধুরা, মালটাকে চিনতে পারছেন? মালটার নাম সারজিৎ আলম। দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিও আমি বলেছি এই মালটা তার বাপকে নিয়ে এসছে ভারতে চিকিৎসা করানোর জন্য, কিন্তু কিছুদিন আগে এই মালটা ভারতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন নিজেরই পিছন ফাঁকা হয়ে গেছে, ভারত চলে এসছে বাপকে নিয়ে চিকিৎসা করানোর জন্য। কারণ বাংলাদেশে এর বাপকে চিকিৎসা দেওয়ার মতো কোনো চিকিৎসক নেই, কোনো হসপিটাল নেই। সেই সঙ্গে সিঙ্গাপুর বা চায়না থেকে চিকিৎসা করার মতো পয়সা নেই। তাই সে বাধ্য হয়ে এসছে ভারতে নিজের বাপকে নিয়ে চিকিৎসা করাতে। তো আমরা আমেরিকা এবং ইসরায়েল সহ যারা এটার সামনে এবং পিছন থেকে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে বলতে চাই, এই যে মুখোশ পরে, মানবতা গণতন্ত্রের মুখোশ পরে এই রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকা বা ডমিনেট করার যে অপচেষ্টা তারা করছে, এগুলো খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এই যে তোরা জুলাই মাসে বাংলাদেশের পিছন মারলি, এর পিছনে কে ছিল? তোদেরকে দিয়ে কে করিয়েছে এটা, সেটা বল। সেই আমেরিকান বা ইসরায়েলি টাকায় তোরা করেছিস। এই বিশ্বে কেউ কারোর পার্মানেন্ট বন্ধু নয়, কেউ কারোর পার্মানেন্ট শত্রু নয়। আজকে যে বন্ধু কালকে শত্রু হতে সময় নেবে না, আবার আজকে যে শত্রু কালকে বন্ধু হতেও সময় নেবে না। সবটাই স্বার্থের ওপর। এই যে আমেরিকা এবং ইসরায়েলের নাম নিয়ে তাদেরকে হুঁশিয়ারি দিলি যে বহির্বিশ্বে রাজনীতিতে ডমিনেন্স করা বেশি দিন স্থায়ী হবে না। তারা সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে ডমিনেন্স করে এসছে। কিছুটা ইম্প্যাক্ট আমাদের দেশেও রাজনীতি তারা ফেলে, কারণ অর্থই হচ্ছে অনর্থের মূল। যেখানে অর্থ থাকবে সেখানে সব কিছুই গণ্ডগোল হয়ে যাবে। এখানেও হচ্ছে, তোদের ওখানেও হচ্ছে, তবে তোদের ওখানে একটু বেশিই হচ্ছে। এই যে তোরা তো বড় ফুটানি মারছিস, এত বড় কথা বলছিস, এত গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, হাতে আমি মোবাইল ইউজ করছিল, কার টাকা, কাদের টাকা? এই যে 24শে আগস্ট মাসে তোরা আন্দোলন করে বাংলাদেশের হোগা মারলি, এর পিছনে কারা ছিল? আমেরিকান ছিল, বাইরের স্টাডি ছিল, তারা কি হুঁশিয়ারি দিচ্ছে। আর এখন যদি এরা খেপে গিয়ে বলে, হ্যাঁ হারামির বাচ্চা, এতদিন যে টাকা নিয়ে নিজের দেশে হোগাটা মারলি, এখন আমাদের গাল দেশ কেন? তোরাই তো বলছিলি হাসিনাকে সরাই বকচিটা ব্যবস্থা করে দেন, নিশ্চয়ই বলছিলি। তাই তারা তো ব্যবস্থা করে দিছে, হাসিনাকে সরাই দিছে। এখন গালাগাল দিস কেন? কারণ আমেরিকা বা ইসরায়েলরা বুঝতে পারেনি পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান জাতি কে না বাংলাদেশি। কাংলুস হলো পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান জাতি, সেটা তারা বুঝতে পারেনি। তাই তারা তোদেরকে হেল্প করেছে হাসিনাকে সরাতে। আর এখন বেশি বাতেলা মারছ, আমেরিকাকে হুঁশিয়ারি দিলাম, পাগলা সদা। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।